হে ফিউচার ডক্টরস, তো তোমরা সকলে কেমন আছো? ইট ইজ ডে 2 অ্যান্ড পার্ট 2 অফ সেল দ্য ইউনিট অফ লাইফ। তো আজকের ভিডিও কোন বিষয়ের উপর আমরা নজর রাখবো, সেটা হলো প্রোক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেলের মধ্যে কোন কোন বিষয়ের উপর খেয়াল রাখবো? সেল এনভেলপ, মেসোজোম, নিউক্লিয়েট, ফ্লাজেলা, পিলি অ্যান্ড ফিম্ব্রি, রাইবোজোম আর ইনক্লুশন বডির উপর। তো প্রোক্যারিওটিক সেল শুরু করার আগে তোমাদের প্রোক্যারিওটিক সেল সম্পর্কে কিছু ধারণা দিয়ে দিই। যেমন প্রোক্যারিওটিক সেলের সর্বপ্রথম যে জিনিসটা থাকে সেটা হচ্ছে গিয়ে সেল ওয়াল। কিন্তু এক্ষেত্রেও ব্যতিক্রম রয়েছে, যে মাইক্রোপ্লাজমা একটা প্রোক্যারিওটিক, কিন্তু এর কোনো সেল ওয়াল থাকে না। মাইক্রোপ্লাজমা প্রোক্যারিওটিক সেলেও এর কোনো সেল ওয়াল থাকে না। এছাড়া প্রোক্যারিওটিক সেলের অন্যতম বিষয় হলো যে এদের কোনো সঠিকভাবে কোনো নিউক্লিয়াস থাকে না, কোনো মেমব্রেন বাউন্ডেড অর্গানাল হিসাবে নিউক্লিয়াস থাকে না। এদের যে জেনেটিক ম্যাটেরিয়াল বা ডিএনএ, সেটা সাইটোপ্লাজমের মধ্যে ফ্রিলি থাকে, যেটাকে আমরা নিউক্লিয়য়েড বলে থাকি। মাইক্রোপ্লাজমার ক্ষেত্রেও তাই। শুধুমাত্র অন্যান্য প্রোক্যারিওটিক সেল এবং মাইক্রোপ্লাজমার মধ্যে একটাই পার্থক্য, যে অন্যান্য প্রোক্যারিওটিক সেলে সেল ওয়াল থাকে, কিন্তু মাইক্রোপ্লাজমায় কোনো সেল ওয়াল থাকে না। এছাড়া প্রোক্যারিওটিক সেলে আমরা ফ্লাজেলা দেখতে পাই, যদি দেখতে পাই তাহলে সেটা মোটাইল, আর যদি না দেখতে পাই তাকে নন মোটাইল বলবো। এছাড়াও পিলি ফিম্বিও দেখতে পাই। পিলি ফিম্বি সাধারণত হোস্ট বডি বা স্ট্রিমে আটকে থাকতে ব্যাকটেরিয়াদের সাহায্য করে থাকে। এবার আমরা বেশ কিছু উদাহরণ দিতে পারি যে কাদেরকে বেসিক্যালি আমরা প্রোক্যারিওটিক সেল বলতে পারি বা রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে আমরা লিখতে পারি, ইট ইজ রিপ্রেজেন্টেড বাই ব্যাকটেরিয়া, যেটা আমরা সকলেই জানি। ব্লু গ্রিন অ্যালগি, PPLO, প্লুরোমিনিয়া, লাইক অর্গানিজম। এছাড়াও মাইক্রোপ্লাজমা, যেটার উদাহরণ নিলাম মাইক্রোপ্লাজমা, ইটিসি। এবার এর বিশেষ একটা উদাহরণ জিনিস বললাম, যে এর মধ্যে কোনো মেমব্রেন বাউন্ডেড অর্গানালস থাকে না। ইট হ্যাজ নো মেমব্রেন বাউন্ডেড অর্গানেলস। এছাড়াও আমরা কি বলতে পারি দে আর জেনারেলি স্মলার, দে আর জেনারেলি স্মলার। বুঝতেই পারছো এককোষী প্রাণী কতখানি ছোট হতে পারে, তাহলে ছোটই হবে, তাই লিখলাম দে আর জেনারেলি স্মলার। অ্যান্ড এবং এরা খুব দ্রুত নিজেদের মাল্টিপল করে। ইউক্যারিওটিক সেল বা মানুষের ক্ষেত্রে যদি ধরো, যেমন মানুষের একটা বাচ্চার সঠিকভাবে জন্ম নিতে মিনিমাম 9 মাস সময় লাগে, কিন্তু এরা কয়েক মুহূর্তের মধ্যে নিজেদের মাল্টিপল করতে পারে এবং কয়েকশো ভাগে বিভক্ত হতে পারে। তাই লিখতে পারি মাল্টিপ্লাই র্যাপিডলি দেন ইউক্যারিওটস। এছাড়াও প্রোক্যারিওটিক সেলরা ফান্ডামেন্টালি সিমিলার, এদের কাজ এবং শেপের মধ্যে ভ্যারাইটিও রয়েছে। তাহলে আমরা বলতে পারি, ইভেন দো prokaryotes have fundamental
mental similarities but it exhibits its variety of functions and shapes shapes like যেমন ধরো কিরকম যদি আমি ব্যাসিলাসের কথা বলি তাহলে ব্যাসিলাস কেমন দেখতে হয় রড শেপ যদি কক্কাসের কথা বলি কক্কাস কেমন হয় স্ফেরিক্যাল আমি যদি ভিব্রিওর কথা বলি সেটা হবে কমা শেপ আবার যদি স্পিরুলামের কথা বলি স্পিরুলাম সেটা হবে স্পাইরাল তো এবার আমরা আলোচনা করব প্রোক্যারিওটিক সেলের অর্গানেলস নিয়ে যেগুলো আমি শুরুতে তোমাদের টপিকের মধ্যে বলে দিয়েছিলাম ওগুলোই তাহলে শুরু করার আগে আমরা হেডিং করে নিই আমাদের প্রথম টপিক সেল এনভেলাপ তাহলে সেল এনভেলাপটা কি সেল এনভেলাপ হলো একটা কেমিক্যালি কম্পোজিট প্রোটেক্টিভ লেয়ার তাহলে লিখে নি ইট ইজ এ কেমিক্যালি কমপ্লেক্স protective layer এই কেমিক্যালি কম্পোজিট বা কেমিক্যালি কমপ্লেক্স প্রোটেক্টিভ লেয়ার বা তিনটে ভাগে বিভক্ত তাই লিখতে পারি the cell envelope consists of tightly bound three layered structure এই টাইটলি বাউন্ড স্ট্রাকচারের প্রথমটা হলো গ্লাইকোক্যালিক্স 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 কি গ্লাইকোক্যালিক্স হলো সেল এনভেলপের আউটার মোস্ট লেয়ার দা আউটার মোস্ট লেয়ার এর কম্পোজিশন আর থিকনেস ব্যাকটেরিয়া টু ব্যাকটেরিয়া ভ্যারি করে তাহলে আমরা লিখতে পারি ইটস composition and thickness vary bacteria to bacteria এটা যদি লুজ শীত হয় if it is a loose sheath it is called slime layer আর যদি এটা কোনো
হার্ড বা থিক অ্যান্ড টাফ হয় ইফ ইফ ইট ইজ টাফ অ্যান্ড থিক হয় is called ক্যাপসুল। এবার আমাদের পরবর্তী লেয়ার বা মিডিল লেয়ার কে কি বলবো? সেল ওয়াল। সেল ওয়াল আর কি? মিডিল লেয়ার। এটাই সেই লেয়ার যে লেয়ারের ফলে সেলের শেপ আসে। ইট গিভস দ্য শেপ অফ দ্য সেল। আবার it provides a strong structural support to prevent the cell from collapsing or bursting। আর সেলের সব থেকে ভিতর না, সেলের না, সেল ইনভেলপের সব থেকে ভিতরের লেয়ারকে কি বলবো? সেল মেমব্রেন। কি বলবো? সেল মেমব্রেন or প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন এটা কি? এটা হচ্ছে ইনার মোস্ট লেয়ার। ইনার মোস্ট লেয়ার অফ সেল এনভেলপ। সেল এনভেলপ, ঠিক আছে? আর এই লেয়ারটা সিমিলারলি মানে কি বলবো, এই লেয়ারটা হলো সেমি পারমেবল অর সিলেক্টিভলি পারমেবল। দিস লেয়ার ইজ সেমি পারমিয়েবল or selectively permeable in nature। এটাই সেই লেয়ার যে লেয়ারটা interacts with outside the world। আবার রাইবোজোমের সাথে যেমন ইউক্যারিওটিক সেলের রাইবোজোমের, প্রোক্যারিওটিক সেলের রাইবোজোমের সাথে যেমন ইউক্যারিওটিক সেলের রাইবোজোমের মিল পাওয়া যায়, সেরকমই ইউক্যারিওটিক প্লাজমা মেমব্রেনের সাথেও এই প্রোক্যারিওটিক সেলের প্লাজমা মেমব্রেনের মিল পাওয়া যায়। তাহলে আমরা লিখতে পারি দিস ইজ স্ট্রাকচারালি similar to that of eukaryotes। যদিও তিনটে লেয়ার আলাদা আলাদা ভাবে কাজ করে, তাও আমরা বলতে পারি although each layer of the envelope perform distinct function, they
act as a single protective লেয়ার। আবার সেল এনভেলপের যে দ্য ম্যানার অফ সেল envelope to response to staining. It can be classified into দুভাগে ভাগ করা যায় মেইনলি এদের, সেটা হচ্ছে গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ। তাহলে গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ কারা? গ্রাম পজিটিভ হলো যারা ওই যে স্টেইনিংটা দেওয়া হয় সেগুলো নেয়, দে টেক অ্যান্ড রিটেইন দ্য গ্রাম স্টেইন, দে নট রিটেইন দ্য গ্রাম স্টেইন। আর এই স্টেইনিং প্রসেস ফর্মুলেট করেছিল দিস স্টেইনিং process was formulated by গ্রাম ভিস। ঠিক আছে, এবার আমরা আমাদের পরবর্তী অর্গানেলের দিকে যাব, সেটা হচ্ছে গিয়ে মেসোজোম অ্যান্ড ক্রোম্যাটোফোর। হেডিং করে নি, মেসো অ্যান্ড ক্রোম্যাটোফোর্স। এর মধ্যে মেসোজোম সম্পর্কে প্রথমে হেডিং করে আমরা জেনে নেব মেসোজোম কি। মেসোজোম হলো ব্যাকটেরিয়া সেলের একটা স্পেশাল মেমব্রেনাস টিস্যু, যেটা ব্যাকটেরিয়ার কোষ পর্দা বা প্লাজমা মেমব্রেন থেকে তৈরি হয়। তাহলে জিনিসটা আমরা লিখে নিই একটু, রিডিং করে নিই, মেসোজোম। তাহলে মেসোজোম কি? ইট ইজ এ স্পেশাল মেমব্রেনাস স্ট্রাকচার differentiated from cell membrane or plasma membrane। এগুলো কিভাবে তৈরি হয়? It is formed by infolding of plasma membrane। প্লাজমা মেমব্রেনের মধ্যে যে ভাগ হয়, মানে ভাঁজ হওয়ার ফলে এগুলো তৈরি হয়। যদি আমি ছবি এঁকে দেখাই তাহলে এরকম দেখাতে পারি যে, ধরো এটা একটা প্রোক্যারিওটিক সেল, আর এই ধরো সেলের ভিতর আমি যে কোষ
পর্দা বা প্লাজমা মেমব্রেন আছে, এগুলোটা এরকম ভাঁজ হতে সৃষ্টি হয়, ঠিক আছে? এরকম 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 ভাঁজ সৃষ্টি হয়। এই যে ভাঁজগুলো, এই যে এইটা এগুলো দিয়ে দেখায়, এই যে ভাঁজগুলো যে দেখতে পাচ্ছ, এই যে ভাঁজগুলো, এই যে এই ভাঁজগুলো, এইগুলোই হচ্ছে গিয়ে কি বলবো, মেসোজোম। এবার এই মেসোজোমের ফলে কিছু স্পেসিফিক ফাংশন আছে, মেসোজোমের কিছু স্পেসিফিক ফাংশন আছে যেগুলোর কারণেই মেসোজোম তৈরি হয়। তাহলে সেগুলো একটু জেনে নি। ফাংশন হেডিং করব, ফাংশন অফ মেসোজোম। তোমরা লিখতে পারি মেসোজোম হেল্পস, কি কি কাজে হেল্প করে? ডিএনএ রেপ্লিকেশন। সেকেন্ড ওয়ান, সেল ওয়াল ফরমেশন, সেল ওয়াল ফরমেশন। 3 নম্বর, ইন ডিস্ট্রিবিউশন অফ ক্রোমোজোম ইন ডটার সেল। এছাড়াও আমরা বলতে পারি 4 নম্বর পয়েন্ট দিয়ে, রেসপিরেশন অ্যান্ড সিক্রেশন। সিক্রেশনের যে প্রসেস হয় সেখানে হেল্প করে। এবং দ্য লাস্ট ওয়ান, টু ইনক্রিজ the surface area of plasma membrane and enzymatic content। তাহলে কোন কোন ফাংশনে উপর কাজ করে একবার দেখে নি। ডিএনএ রেপ্লিকেশন, সেল ওয়াল ফরমেশন, ইন ডিস্ট্রিবিউশন অফ ক্রোমোজোম ইন ডটার সেল, respiration and secretion, আর to increase the surface area of plasma membrane and enzymatic content। তাহলে এই গেল আমাদের মেসোজোমের ফাংশন। এবার তাহলে ক্রোম্যাটোফোর্স কি সেটাও জেনে নি, হেডিং করে নি, বি ক্রোম্যাটো, হেডিং করে নি, ফোর্স। তাহলে ক্রোম্যাটোফোর্স কি বলা যায়? দে আর membranous in foldings in some bacteria, e.g. cyanobacteria. They contain pigment। তাহলে মূলত
ও সায়ানোব্যাকটেরিয়ার মতন ব্যাকটেরিয়াদের মধ্যে এই ক্রোমাটোফোর দেখা যায়, এটাও একটা ইনফোল্ডিং সিল মেসোজোমের মধ্যে। কিন্তু এখানে কি আলাদা থাকে, এটার মধ্যে পিগমেন্ট থাকে। এবার আমরা যদি আমাদের পরবর্তী টপিকের মধ্যে চলে যাব, সেটা হচ্ছে গিয়ে নিউক্লিয়েড। এবার আমরা শুরুর দিকে একবার যদি যাই, নিউক্লিয়ারটা কি দেখতে আমার ছবিতেও রয়েছে। এই যে যেমন ধরো, এই যে আমি মার্ক করে দিয়েছিলাম লাল কালি দিয়ে, যে নেকেড নেকেড জেনেটিক ম্যাটেরিয়াল, যেগুলো কোনো মেমব্রেনাস পর্দা দ্বারা ঢাকা থাকে না। ইউক্যারিওটিক সেলে প্রধানত কি হয়, যে পর্দা ঘেরা থাকে, নিউক্লিয়াস থাকে, তার মধ্যে জেনেটিক ম্যাটেরিয়াল থাকে। কিন্তু প্রোক্যারিওটিকের ক্ষেত্রে কোনো পর্দা থাকে না, কোনো পর্দা থাকে না। তাই এটাকে আমরা কি বলবো, নিউক্লিয়েড বলবো, নিউক্লিয়েড। ঠিক আছে। আর এই নিউক্লিয়েডের পাশাপাশি আরেক ধরনের ডিএনএ দেখতে পাওয়া যায়। এই যে আরেকটা ডিএনএ দেখতে জেনেটিক ম্যাটেরিয়ালের মতন দেখতে পাওয়া যাচ্ছে, এই সার্কুলার ডিএনএটাকে, এটাও একটা সার্কুলার ডিএনএ। এই সার্কুলার ডিএনএ কে আমরা কি বলে থাকি, প্লাজমিড। এরও কিছু বেসিক ইউনিক ফেনোটাইপিক ক্যারেক্টার আছে, যেটা আমরা জানবো। তো নিউক্লিয়েড কি সেটা লিখে ফেলি তাহলে। হেডিং করব নিউক্লিয়েড। তাহলে নিউক্লিয়েড কি? It is formed of non-membranous or naked বলতে পারি, যেহেতু কোনো মেমব্রেন থাকে না তাই কি বলতে পারি, নেকেড সার্কুলার জেনেটিক ম্যাটেরিয়াল or স্ল্যাশ ডিএনএ, ব্র্যাকেটে কি লিখবো, জিনোমিক ডিএনএ। এটা কেমন হয়, সার্কুলার ডিএনএ, এটাকে সিঙ্গেল ক্রোমোজোমের হয়, ক্রোমোজোমের হয়। ঠিক আছে। অ্যান্ড প্রোটিন। তাহলে নিউক্লিয়ার কি হলো, নিউক্লিয়ার হচ্ছে কি কি থেকে তৈরি হয়, নিউক্লিয়ার হচ্ছে নন মেমব্রেনাস আর নেকেড সার্কুলার জেনেটিক ম্যাটেরিয়াল বা ডিএনএ বলতে পারি, যেটা সিঙ্গেল ক্রোমোজোম হয়, আর এর সাথে কি থাকে, এর সাথে প্রোটিন থাকে। এবার আরেকটা জিনিস, যেটা নিউক্লিয়ারের পাশাপাশি আরেকটা জিনিস আমরা দেখতে পাই, সেটা হচ্ছে গিয়ে প্লাজমিড। ঠিক আছে, প্লাজমিড। প্লাজমিডটা কি, প্লাজমিড হলো নিউক্লিয়ারের পাশাপাশি বা সাইটোপ্লাজমের কোনো একটা জায়গায় নিউক্লিয়েট ছাড়া আরেক ধরনের সার্কুলার ডিএনএ পাওয়া যায় অনেক ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। তাহলে লিখে ফেলি, মেনি হ্যাভ ব্যাকটেরিয়াস হ্যাভ স্মল সার্কুলার ডিএনএ outside the genomic DNA known as plas plasmid. It has some unique features like resistance to antibiotic to
ব্যাকটেরিয়া। তাহলে প্লাজমিডের একটা ইউনিক ফিচার কি? প্লাজমিড একটা ইউনিক ফিচার্স হলো ব্যাকটেরিয়াকে অ্যান্টিবডি থেকে রেজিস্ট্যান্স বানায়। ঠিক আছে। প্লাজমিড সম্পর্কে আরো কিছু ফাংশন আছে, যেরকম আছে যেরকম দিস প্লাজমিড ডিএনএ used to monitor monitor bacterial transformation with foreign DNA। আর ওই প্লাজমিড সম্পর্কে এখানে এইটুকু থাক, আর পরবর্তীকালে যখন আমরা বায়োটেকনোলজি চ্যাপ্টারটা পড়বো তখন এ সম্পর্কে আরো জানতে পারবো। এবার আমাদের পরবর্তী টপিক যদি লিখি সেটা হচ্ছে গিয়ে ফ্লাজেলা। ফ্লাজেলা মূলত ব্যাকটেরিয়ার কি কাজে লাগে? মোবিলিটিতে বা মোটালিটিতে কাজে লাগে। ঠিক আছে। ফ্লাজেলা, তোমাদের ছবির মনে আছে কি না আমার খেয়াল নেই, ছবিতেও দিয়েছিলাম যে এই যে ফ্লাজেলা রয়েছে, এই যে ফিলামেন্টাস দুটো দেখতে পাচ্ছি, এই দুটোকে আমরা কি বলবো? ফ্লাজেলা বলে। অনেকের ক্ষেত্রে একটা হতে পারে, অনেকের ক্ষেত্রে দুটো হতে পারে বা বেশিও হতে পারে, আবার কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বা প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে ফ্লাজেলা থাকে না। যাদের ক্ষেত্রে ফ্লাজেলা থাকে তাদের আমরা মোটাইল বলি, আর যাদের থাকে না তাদের আমরা নন মোটাইল বলি। তাহলে ফ্লাজেলার বেসিসে আমরা কোনো ব্যাকটেরিয়াকে কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে ভাগ করতে পারি। তাহলে এখানে লিখতেই পারি on the basis of flagella we can divide prokaryotes into two, like এক নম্বর হবে motile who have one or more flagella, and সেকেন্ড হচ্ছে গিয়ে নন motile who does not have flagella। আমরা এইসব সম্পর্কে জানলাম, কিন্তু ফ্লাজেলা কি সেটা কি জানতে পারলাম না। তাহলে সেটা জেনে নি, ফ্লাজেলাটা কি। These are thin filamentous extensions from the cell wall of motile bacteria। তাহলে এটা কি? এটা হচ্ছে থিন ফিলামেন্টাস এক্সটেনশন, যেটা সেল ওয়াল থেকে বের হয় শুধুমাত্র মর্টাইল ব্যাকটেরিয়া থেকে। দ্য নাম্বার of these are variable and also arrangement is variable। তো শুরুতে আমি বলেছিলাম যে নাম্বার আর এদের অ্যারেঞ্জমেন্ট যে কোনো ভাবে হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে একটাও থাকতে পারে, দুটোও থাকতে পারে, বা বেশিও থাকতে পারে। ঠিক আছে। এবার এই যে আমাদের যে ফ্লাজেল আছে, এই ফ্লাজেলের তিনটে আলাদা আলাদা পার্ট আছে। কি কি?
ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াল flagella have three parts. থ্রি পার্টস কি কি? একটা হলো ফিলামেন্ট, পি বানানটা ভুল লিখলাম, ফিলামেন্ট। সেকেন্ড হলো হুক, থার্ড হলো বেসাল বডি। ঠিক আছে। আর এই যে যে ফিলামেন্টটা থাকে সেটা হচ্ছে গিয়ে লংগেস্ট পোর্শন, মানে ফ্লাজেলার লংগেস্ট পোর্শনকে আমরা বলবো ফিলামেন্ট। তাহলে আমরা লিখতেই পারি দা পি filament is the longest portion that extends from cell wall or cell surface বলাটা বেটার হবে, surface to the outside. শুধুমাত্র সারফেস স্ট্রাকচার বলতে ফ্লাজেলাই বুঝবে এরকম না, ফ্লাজেলার মধ্যে আরো দুটো জিনিস থাকে, সেটা হচ্ছে কি পিলি আর ফিমব্রি। তাহলে আমরা আগে পয়েন্ট করে নিই পিলি আর ফিমব্রিকে। পিলি অ্যান্ড ফিমব্রি, ঠিক আছে। আমরা যদি আবার ছবির দিকে চলে যাই তাহলে এখানে পিলি দেখানো আছে, ফিমব্রি দেখানো নেই, যে যে পিলি গুলো দেখানো আছে, এই যে মার্ক করে দেওয়া আছে পিলি, ঠিক আছে। এই পিলি আর ফিমব্রি মূলত কোনো মোটিলিটিতে সাহায্য করে না, এটা শুধুমাত্র হোস্টের বডিতে আটকে থাকতে বা ধরো স্ট্রিমের মধ্যে যে নদী চলে যায় সেই নদীর রকে আটকে থাকতেই পিলি আর ফিমব্রি গুলো কাজ করে, ঠিক আছে। তাহলে জিনিসটা আমরা একটু লিখে নিই, শুরুতেই আগে লিখে নিই, ঠিক আছে। কালারটা চেঞ্জ করে নিই। Pili and Primrose does not have any role in mortality, ঠিক আছে। এবার একটা একটা করে জানি পিলি আর ফিমলি কি। পিলি, PILLI, পিলি সিঙ্গুলারে যদি বলি, সিঙ্গুলারে এটাকে বলা হয় পি প্লাস, ঠিক আছে। আর elongated tubular structures made of the special protein called fuselin, ঠিক আছে। আর ফিমব্রি কি? ফিমব্রি ফিমব্রি হলো আর স্মল স্টেম লাইক fibers pouring
out of the cell wall। তাহলে এবার আমরা আরো বলতে পারি in some bacteria they help to attach the bacteria help the bacteria to rocks help to attach bacteria to rocks and host body slash TISSUE tissue। আমাদের প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেল দুজনের মধ্যে মোস্ট কমন একটা জিনিস আছে, সেটা হচ্ছে রাইবোজোম। সেটা নিয়ে একটুখানি জেনে নিন। প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক রাইবোজোমের মধ্যে পার্থক্য রয়েছে, ঠিক আছে? তাহলে দেখি কি কি পার্থক্য মোটামুটি বোঝা যায়, সেটা একটু বলে দিই। রাইবোজোম, এবার প্রোক্যারিওটিক সেলে যে রাইবোজোম হয় সেটা হচ্ছে গিয়ে 70S প্রকৃতির, ঠিক আছে? তাও শুরুতে একটা জিনিস লিখে দিই, রাইবোজোমস আর associated with plasma membrane of prokaryotes prokaryotes, ঠিক আছে? এবার এর সাইজ কতখানি হতে পারে? they are about 15 nanometer by 20 nanometer in size। prokaryotic ribosome made up of two subunits 50S and 30S, ঠিক আছে? এটা কি এককে মাপা হয় জানো? সেপ্টভার্জ ইউনিটে এদের মাপা হয়, ঠিক আছে? আর দে টুগেদার, মানে এই 50S আর 30S যদি একসাথে থাকে, টুগেদার টি টুগেদার ফ্রম 70S রাইবোজোম, এরা একসাথে থাকলে 70S রাইবোজোম তৈরি করতে পারে, ঠিক আছে? আর এইখানে এস কথার অর্থ হলো সেডিমেন্টেশন। সেডিমেন্টেশন কো ইফিসিয়েন্ট কোএফিসিয়েন্ট এ মেজার of density and size। এবার রাইবোজোমের ফাংশন গুলো দেখে নেব, পয়েন্ট করে নি। ফাংশন অফ রাইবোজোম, ঠিক আছে? রাইবোজোমের ফাংশন কি? মূলত রাইবোজোম প্রোটিন সিনথেসিস ও ট্রান্সলেশনে সাহায্য করে। তাহলে লিখতে পারি রাইবোজোম আর দ্য সাইট of protein synthesis
or ট্রান্সলেশন। এবার এই প্রোটিন সিনথেসিস বা ট্রান্সলেশন, আর এই ট্রান্সলেশন কি করে করে একবার দেখে নেব। সেভারেল রাইবোসোম attach to a single mRNA to form a chain called polyribosome or polysome। এরপর রাইবোসোম ট্রান্সলেট mRNA into প্রোটিন। ঠিক আছে, এবার আমাদের লেকচারের একদম এন্ডে আমরা চলে এসেছি প্রায় বলতে গেলে। এরপর একটা টপিক আলোচনা করব, তারপর টেক্সটে কি আছে সেটা নিয়ে একটু বলবো, যে টেক্সটের এনসিইআরটি তে কি কি রয়েছে সেটা নিয়ে বলবো, তারপর আমাদের লেকচার শেষ। তো আমাদের লাস্ট টপিক হলো ইনক্লুশন বডি। হেডিং করে নি, ইনক্লুশন বডি। ইনক্লুশন বডি কি? ইনক্লুশন বডি বেসিক্যালি এটাও নন মেমব্রেনাস, কোনো মেমব্রেন থাকে না, যেখানে মেমব্রেন থাকে না কিন্তু রিজার্ভ ম্যাটেরিয়াল গুলো এখানে দেখতে পাওয়া যায়, যেটা অ্যাকচুয়ালি রিজার্ভ ম্যাটেরিয়াল গুলো ফ্রিলি ঘুরে বেড়ায়, এগুলোকে আমরা ইনক্লুশন বডি হিসাবে বলতে পারি। ফ্রিলি কোথায় ঘুরে বেড়ায়? সাইটোপ্লাজমের মধ্যে। ঠিক আছে, তাহলে আমরা লিখে ফেলি এটা কি, ইনক্লুশন বডিজ কি? দিস আর নন membranous stored material seen freely in cytoplasm of prokaryotic cells। এবার ইনক্লুশন বোর্ডের মধ্যে কিছু কিছু ভাগ, কিছু কিছু এক্সাম্পল দিই, যেমন ফসফেট গ্রানুলস, গ্যাস ভ্যাকুলস, ইটিসি। এই যে গ্যাস ভ্যাকুলস কিছু কিছু ব্যাকটেরিয়ার মধ্যে পাওয়া যায়, যেরকম লেখাই যায় যে, পরে বেজে চলে যায়, গ্যাস ভ্যাকুলস আর found in blue green and purple and green photosynthetic ব্যাকটেরিয়া। তাহলে গ্যাস ভ্যাকুয়াল কার কার মধ্যে পাওয়া যায়? ব্লু, গ্রিন, পার্পেল অ্যান্ড গ্রিন ফটোসিনথেটিক ব্যাকটেরিয়ার মধ্যে পাওয়া যায়। এবার আমরা টেক্সটটা একটু পড়ে নেবো, যে কিছু বাদ গেছে কিনা, তাহলে আমাদের বুঝতেও সুবিধা হবে। ঠিক আছে, তো prokaryotic cells are represented by bacteria, blue green algae, মাইক্রোপ্লাজমা, পিপিএলও, পিউরোনিমোনিয়া লাইক অর্গানিজম। তো শুরুতে আমি বলে দিয়েছিলাম যে প্রোকারিওটিক সেল মেইনলি কাদের রিপ্রেজেন্ট করে? ব্যাকটেরিয়া, ব্লু গ্রিন অ্যালগি, মাইক্রোপ্লাজমা আর পিপিএলও দের। দে আর generally smaller and multiple more rapidly
দেন ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেলসের থেকে এরা অনেক দ্রুত নিজেদের মাল্টিপ্লাই করতে পারে। দে মে ভ্যারি গ্রেটলি ইন শেপ এন্ড সাইজ। এদের শেপ এবং সাইজের মধ্যে পার্থক্য থাকতে পারে। যেমন 4 বেসিক শেপস আমরা ব্যাকটেরিয়ার মধ্যে দেখতে পাই, যেমন ব্যাসিলাস, রড লাইক, কক্কাস, স্ফেরিক্যাল অ্যান্ড ভিব্রিও ও অর কমা শেপড, স্পিরুলাম অর স্পাইরাল। The organism of prokaryotic cell is fundamentally similar even though prokaryotic exhibit wide variety of shapes and functions. এদের ফান্ডামেন্টালি সিমিলার হলেও এদের ভ্যারাইটি অফ শেপস অ্যান্ড ফাংশনস দেখতে পাওয়া যায়। অল প্রোক্যারিওটিক্স have a cell wall surrounding the cell membrane except mycoplasma. Mycoplasma বাদে সমস্ত প্রোক্যারিওটিক্স সেলে সেল ওয়াল দেখতে পাওয়া যায়। The semi fluid matrix filling the cell is cytoplasm. তো যে আমাদের সেলের মধ্যে যে সেমি ফ্লুইড ম্যাট্রিক্সটা থাকে তাকে আমরা কি বলতে পারি, তাকে আমরা বলি সাইটোপ্লাজম। দিস ইজ নো দেয়ার ইজ নো ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস। কোনো ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস নেই, যেটাকে আমরা নিউক্লিয়েট বলি। ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস নেই, কোনো ওয়াল নেই তাতে, তাই জন্য আমরা সেটাকে কি বলেছিলাম, নিউক্লিয়েট বলেছিলাম। The genetic material is basically naked or not enveloped by nuclear membrane. কোনো এনভেলপ থাকে না, নিউক্লিয়ার মেমব্রেন থাকে না। ইন অ্যাডিশন টু জেনোমিক ডিএনএ, জেনোমিক ডিএনএ এর সাথে সাথে জেনোমিক ডিএনএ কিরকম, সিঙ্গেল ক্রোমোজোম হয় আর সার্কুলার ডিএনএ হয়। মেনি ব্যাকটেরিয়া হ্যাভ স্মল সার্কুলার ডিএনএ আউটসাইড দ্য জিনোমিক ডিএনএ। জিনোমিক ডিএনএ এর বাইরে কিছু কিছু সার্কুলার ডিএনএ দেখতে পাওয়া যায় কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। দিস স্মলার ডিএনএ আর কল্ড প্লাজমিড। ঠিক আছে, এই সার্কুলার ডিএনএ কে আমরা কি বলি, প্লাজমিড বলে। প্লাজমিড ডিএনএ কনফার্স সার্টেন ইউনিক ফেনোটাইপিক ক্যারেক্টার, কিছু ইউনিক ফেনোটাইপিক ক্যারেক্টার এদের দেখা যায়। সাচ ব্যাকটেরিয়া ওয়ান সাচ ক্যারেক্টারিস্টিক ইজ রেজিস্ট্যান্স টু অ্যান্টিবায়োটিক্স। কি হয়, অ্যান্টিবায়োটিক্স থেকে রেজিস্ট্যান্স দেয়। ইন হায়ার ক্লাসেস ইউ উইল লার্ন দ্যাট প্লাজমিড ডিএনএ ইজ ইউজড মনিটর ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন উইথ ফরেন ডিএনএ, যেটা বলেছি। নিউক্লিয়ার মেমব্রেন ইজ ফাউন্ড ইন ইউক্যারিওটস। এই যে নিউক্লিয়ার মেমব্রেন শুধুমাত্র ইউক্যারিওটসে দেখা যায়, প্রোক্যারিওটসে দেখা যায় না। নো অর্গানেলস লাইক দ্য ওয়ান ইন ইউক্যারিওটস আর ফাউন্ড ইন প্রোক্যারিওট অল এক্সেপ্ট রাইবোসোম। যেটা আমি আগের লেকচারেও বলেছি যে এমন কোনো অর্গান নেই যেটা ইউক্যারিওট এর মধ্যে আছে এবং প্রোক্যারিওটের মধ্যে সেম ভাবে আছে। শুধুমাত্র একটাই অর্গানেল আমরা দেখতে পাই, সেটা হচ্ছে কি রাইবোসোম, যেটা প্রোক্যারিওট এবং ইউক্যারিওট দুই ধরনের সেলের মধ্যেই দেখতে পাই আমরা। প্রোক্যারিওটিক্স হ্যাভ সামথিং ডিফারেন্সিয়েটেড ফ্রম সেল মেমব্রেন কল মেসোজোম। মেসোজোম সেল ওয়াল থেকে যে আমরা ডিফারেন্সিয়েট করে আমরা মেসোজোম পাই, সেটা আমি বলেছি। is characteristics of prokaryotes, they are essentially infoldings of সেল মেমব্রেন। সেল মেমব্রেনের ফোল্ডিংস থেকে এগুলো তৈরি হয়। তারপর কি আছে, সেল এনভেলপ অ্যান্ড ইটস মডিফিকেশন। মোস্ট প্রোক্যারিওটিক cells, partially the bacterial cells, particular bacterial cells have chemically complex cell envelope. Chemically complex cell envelope থেকে cell envelope consist of tightly bound তিনটে layered structure, glycocalyx followed by cell wall and plasma membrane. Cell membrane perform distinct function, কিছু ফাংশন কাজ করে। they act together as single protective unit, এই তিনটে আলাদা আলাদা থাকলে একটা প্রোটেক্টিভ ইউনিট হিসেবে কাজ করে। Bacteria can be classified into two groups basis of defined in the cell envelope, the manner in which they respond to staining process. এই যে গ্রাম ভাইস, এই যে সেই গ্রাম ভাইস সাইন্টিস্ট গ্রাম ভাইসের যে স্টেইনিং প্রসেসে দুভাগে ভাগ করা যায়, গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ হিসাবে। তারপর গ্লাইকোক্যালিক্স ডিফারেন্স ইন কম্পোজিশন থিকনেস অ্যামং ডিফারেন্ট ব্যাকটেরিয়া বিভিন্ন ব্যাকটেরিয়ার মধ্যে বিভিন্ন গ্লাইকোক্যালিক্সের লেয়ার হতে পারে। যদি লুজ শীট হয় তাহলে আমরা কি বলেছিলাম, স্লাইম লেয়ার বলেছিলাম। আর যদি থিক অ্যান্ড টাফ হয় তাহলে আমরা কি বলেছিলাম, ক্যাপসুল বলেছিলাম। দ্য সেল ওয়াল ডিটারমাইন্স দ্য শেপ অফ দ্য সেল। এই যে সেল ওয়াল কি করে, শেপ অফ দ্য সেল কে ডিটারমাইন করে। প্রোভাইড স্ট্রং স্ট্রাকচারাল সাপোর্ট to prevent bacteria from bursting and collapsing. Bursting and collapsing থেকে কে বাঁচায়,
সেলকে, সেটা হচ্ছে কি সেল ওয়াল। ঠিক আছে। প্লাজমা মেমব্রেন ইজ সিলেক্টিভলি পারমিয়েবল ইন নেচার। এটা সিলেক্টিভলি নেচারে হচ্ছে কি পারমিয়েবল, কিছু কিছু জিনিসের ক্ষেত্রে এরা পারমিয়েবিলিটি দেখায়, কিছু কিছু ক্ষেত্রে দেখায় না, যেটা বলাই যায়। A special membranous structure in is mesosome. এই যে স্পেশাল মেমব্রেনাস স্ট্রাকচার আমরা কি বলেছি, মেসোজোম, in which perform extension of plasma membrane into cell, into the cell. সেলের মধ্যে কিছু প্লাজমা মেমব্রেনে কিছু এক্সটেনশন দেখা যায়। যদি আবারও ছবিটা আঁকি, এটা যদি ধরে একটা প্রোক্যারিওটিক সেল, এরকম প্লাজমা মেমব্রেন এরকম এক্সটেনশনস দেখায়। এরকম এক্সটেনশনস আমরা আরো অনেক জায়গায় দেখতে পাবো, তখন আলোচনা করবো। এই যে এক্সটেনশনস গুলো হলো, এগুলোই হচ্ছে কি আমরা কি বলবো, মেসোজোম বলবো। ঠিক আছে। These extensions are form of vesicle tubes and lamellae. They help in cell wall formation, DNA replication, distribution of daughter cells. ঠিক আছে। They also help in respiration secretion process to release the surface area of plasma membrane and enzymatic content. In some prokaryotes like cyanobacteria or other membrane extension into cytoplasm are called chromatophores which contain pigments. ঠিক আছে। এরপরে কি আছে, ব্যাকটেরিয়া সেলস মে বি মোটাইল অর নন মোটাইল। কিসের ভিত্তিতে? দে হ্যাভ থিন ফিলামেন্টাস এক্সটেনশন ফ্রম সেল ওয়াল কল্ড ফ্লাজেলো। ফ্লাজেলো ভিত্তিতে আমরা কি মোটাইল আর নন মোটাইল বলতে পারি। ব্যাকটেরিয়া শো এ রেঞ্জ ইন নাম্বার অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট ইন ফ্লাজেলা। ফ্লাজেলা বিভিন্ন সেলের ক্ষেত্রে বিভিন্ন হতে পারে, নাম্বার হতে পারে, সাইজে আলাদা হতে পারে, কিভাবে সাজানো হচ্ছে সেটা আলাদা আলাদা হতে পারে। ব্যাকটেরিয়া flagellum is composed of three parts. Flagella কি বলি, filaments, hook, basal body, তিনটে ভাগে ভাগ করা যায় filament, hook আর basal বডিতে। The filament is longest portion and extension from the cell surface to the outside. একটা প্রোক্যারিওটিক সেলের সবথেকে লংগেস্ট পোরশন যদি ধরে নিই, সেটা হচ্ছে গিয়ে ফিলামেন্ট বলা যায়। এছাড়া আমরা আরো দুটো সারফেস স্ট্রাকচার দেখতে পাই, সেটা হচ্ছে কি পিলি আর ফিম্বি, যেটা কোনো ধরনের ডো নট প্লে ইন রোল ইন মোটালিটি। মোটালিটিতে কোনো ধরনের রোল কাজ করে না। পিলি আর ইলংগেটেড টিউবুলার স্ট্রাকচার মেড অফ স্পেশাল প্রোটিন। কি পিউলিন প্রোটিন থেকে তৈরি হয় পিলি বলেছি। The frimbi are small bristle like fibers sprouting out the cell. In some bacteria they are known to help attach bacteria to rocks, এ attach করে, আর rocks in streams, এ rocks এ attach করে, আর host টিস্যুর সাথে attach করতে সাহায্য করে। And the last topic, ribosome and inclusion body. In prokaryotes, ribosomes are associated with the plasma membrane of the cell. These are about 15 nanometer by 20 nanometer in size. They are made of two subunits, 50 and 30s, which represent together from 70s prokaryote ribosome. Ribosomes are the site of protein synthesis. Several ribosomes may attach to single mRNA to form chain called polyribosome or polysome. Ribosome form polysome translate the mRNA into protein. Inclusion body ki reserve material in prokaryote cells are stored in cytoplasm in form of inclusion body. They are not bound by any membrane system, lie free in cytoplasm. রিজার্ভ ম্যাটেরিয়াল গুলো সাইটোপ্লাজমের মধ্যে থাকে ইনক্লুশন বডি রূপে, যেগুলো কোনো মেমব্রেন দিয়ে আটকানো থাকে না, ফ্রিলি সাইটোপ্লাজমের মধ্যে থাকে। ফসফেট গ্রানুলস, এই যে হচ্ছে ফসফেট গ্রানুল, সায়ানোসাইন গ্রানুলস আর গ্লাইকোগ্রানুলস। গ্যাস ভ্যাকুয়ালস আর ফাউন্ড ইন ব্লু গ্রিন অ্যালগি, পারপেন গ্রিন ফটোসিনথেটিক ব্যাকটেরিয়ার মধ্যে পাওয়া যায় ইনক্লুশন বডি। তো আমাদের লেকচার এখানেই শেষ। তো সকলকে থ্যাংক ইউ। আর তোমাদের যদি নোটস লাগে আর লেকচার কেমন লাগছে বা লেকচারে যদি কোনো ধরনের কমতি থাকে বা কিছু থাকে, তা সেগুলো জানাও, কমেন্ট করে জানাও যে নোটস তোমাদের লাগবে কিনা, তাহলে হ্যান্ড রিটেন নোটস আমি আপলোড করে দেবো। আর তোমরা কেমন লাগছে আমার লেকচারগুলো সেগুলো জানাও। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকলো।